আসলে এই রাস্তাটার মধ্যে ভালো একটা কোনো পানি নামার কোনো নদীর মধ্যে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের হাইওয়ে, যেটাকে বলে, যেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সড়ক। এই বঙ্গবন্ধু সড়কের অবস্থা হচ্ছে এই দেখেন। এটা এটা রাস্তা না নদী এটাই বোঝা যাচ্ছে না। মানুষের কি দুর্গতির অবস্থা! গাড়ি যেতে পারছে না, মানুষ যেতে পারছে না। এটা আজকে 2 দিন হয়ে গেছে এই এই অবস্থায় আছে এই রাস্তাটা। কোনো পানি একটু কমতেছে না। সারা দিন বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, পানি কমতেছে না, পানি বাড়তেছে। আর হচ্ছে এই অবস্থা, মানুষের খুবই দুর্গতি হচ্ছে এই রাস্তার মধ্যে। দেখেন আপনারা, কোনো একটা গাড়ি নাই, কিছু নাই, গাড়ি চলতে পারছে না, গাড়ি সব দাঁড়িয়ে আছে কালকে থেকে এই রাস্তার মধ্যে। নারায়ণগঞ্জের মতো এত বড় একটা শহর, এত উন্নত মানের একটা শহর, এর মধ্যে ভালো একটা রাস্তার একটা পানি বাইর হওয়ার ভালো একটা কোনো ব্যবস্থা নেই। কোনো রকম একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পানি উঠে যায় এরকম। তো এইবার হচ্ছে সব থেকে বেশি, আমি আরো কয়েকবার দেখেছি, এইবার হচ্ছে সব থেকে বেশি পানি দেখতেছি আমি রাস্তার উপরে। এত পানি আর কখনো হয়নি। কিন্তু বৃষ্টি হলে তো পানি হবেই, কিন্তু ওই পানিটা তো নামার ব্যবস্থা থাকতে হবে, জায়গা থাকতে হবে। কিন্তু ওইরকম কিছু নাই। পানি উঠতেছে, নামার কোনো ব্যবস্থা নেই। আজকে 2 দিন হয়ে গেল পানি এই অবস্থায় আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা নদী না রাস্তা বোঝাই যাচ্ছে না। পুরো একদম ভরপুর হয়ে গেছে পানিতে। এরকম আরো কয়দিন থাকার লাগে আল্লাহ জানে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে মুক্তি দেয়। এই নারায়ণগঞ্জে যারা বাস করে সবাইকে আল্লাহ যেন মুক্তি দেয়। নারায়ণগঞ্জের প্রত্যেকটা প্রত্যেকটা অলিগলিতে এরকম পানি উঠে আছে। মানুষের দুর্গতির কোনো শেষ নাই, মানুষ বাসা দিয়ে বের হতে পারে না। অনেকের বাসার মধ্যেও